হ্যালো গাইস, আপনারা সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমার মেয়ে আমাকে সাজায় দেব। তো এর জন্য প্রথমেই মুখটাকে একটু ভালো করে ফ্রেশ করে নিলাম। ভালো করে ধুয়ে এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু মুখে মেকআপ দিবে এর জন্য। আমার মুখে যেহেতু অ্যালার্জি আছে তাই অ্যালার্জির যে মলমটা আছে সেটা আগে আগে আমার মেয়ে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছে। দেখুন এগুলো কোনো ভুল হয় না। এগুলো আবার খুব ভালো করেই জানে। তা আমাকে ডলে ডলে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। এরপরে মুখে এপ্লাই করে নিচ্ছে ময়েশ্চারাইজার। এগুলো সে সবই খুব ভালো করে জানে যে কখন কোনটা এপ্লাই করতে হবে। ডলে 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 আমার মুখে মনে করেন এক পাতলা চামড়া উঠে ফেলতেছে, তারপরে এগুলো দিয়ে দিচ্ছে। এখন সে নিয়েছে ফাউন্ডেশন। এখন ফাউন্ডেশন দিয়ে আমার মুখে এপ্লাই করবে। তো দেখুন আগে প্রথমে কিভাবে এপ্লাই করতে হয় ও মানে সবকিছু এগুলা মুখস্থ। অন্য কিছু মুখস্থ থাকুক আর না থাকুক, মেকআপ বিষয়ে খুব ভালোই পারদর্শিতা আছে। তো যাই হোক, আমি পারদর্শী না হইতে তো কি হইছে, আমার মেয়ে কিন্তু এই ব্যাপারে খুবই পারদর্শী। সে আমাকে খুব ভালো করে ফাউন্ডেশন মাখায় দিচ্ছে। আমি এখানে শুয়ে শুয়ে মেকআপ নিচ্ছি, কারণ হচ্ছে ও আমাকে মানে মেকআপ করতে সুবিধার জন্য এই কাজগুলো করা হয়েছে। এখন দেখেন চোখে আইশ্যাডো দিয়ে দিচ্ছে। জানি না কি আইশ্যাডো দিচ্ছে, আমি তো ঘুমায় পড়ছি লিটারালি। ও যে আমাকে সাজাচ্ছে আমি কিন্তু এক প্রকার ঘুমিয়ে গিয়েছিলাম, খুব আরাম লাগতেছিল। তো যাই হোক, ওর মনের মতো করে সাজাচ্ছে, এরপরে আমাকে পাউডার দিয়ে দিচ্ছে যাতে মেকআপটা সেট আপ হয়। এগুলো মানে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হয় এগুলো কিছুই বলে দিতে হয় না, সে এগুলো সবই খুব ভালো করে জানে। সারাদিনই মেকআপ গুলোকে নষ্ট করে। এক মুহূর্তের জন্য আমার আরামের ঘুমটা হারাম করে দেয়। তারপরে ও চোখে আইলাইনার দিয়ে দিচ্ছে। যদিও খুব ভালো আইলাইনার দিতে পারে না, তাই সাইডে একটুখানি দিয়ে চোখটাকে একটু সাজায় নিচ্ছে। ওর পছন্দ মতো ও সাজাচ্ছে। অনেকদিন যাবৎ বলতেছিল, "মা আমি তোমারে সাজায় দিব, সাজায় দিব।" তো আমি এজন্য ওকে বললাম যে, "আচ্ছা তুই সাজা, আমি ভিডিও করি।" এইজন্যই আজকে এই ব্লগটা করা হচ্ছে। এরপরে দেখুন আমার আইব্রোটা এড করে দিচ্ছে, কারণ আইব্রোটা হচ্ছে আমার একটু এলোমেলো। তো এগুলোকে একটু সেট আপ করার জন্য একটু আইব্রোটাকে খুব ভালো করে আঁকিঝুঁকি করে দিচ্ছে যাতে একটু সুন্দর লাগে। ব্রু আর্ট করার নমুনাটা একটু দেখেন। এইভাবে কোন পার্লারের মহিলারা এভাবে যে ব্রু আর্ট করে আমি জানি না সেটা। আপনারা জানলে কমেন্ট করে জানান। এরপরে আমার মোটামুটি সাজ শেষ। তো এখন লিপস্টিক দিবে। তো প্রথমে একটা হালকা রঙের লিপস্টিক দিয়ে নিচ্ছে। এরপরে আবার অন্য একটা কালার দিয়ে সেটাকে একটু ডার্ক করে নিচ্ছে। দেখেন ও এইসব সমস্ত জিনিসগুলো খুব ভালো করেও জানে। আমার কাছে ভালোই লাগে যে এই বয়সে এগুলো খুব ভালো করে সে রপ্ত করে নিয়েছে। তো মোটামুটি আমার সাজ শেষ। এখন আমার চুলগুলোকে বেঁধে দিবে। চুল বাঁধাটাও কিন্তু যে যথেষ্ট ভালো হয়েছিল। কারণ এই ছোট মানুষ যে এত সুন্দর করে চুল বাঁধতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো দেখুন আমার একটা সাজ কমপ্লিট। তো আমার সাজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। তো আমার বিউটিশিয়ান কে একটু দেখে নেন। তো আমাদের ব্লগটি এখানেই শেষ করছি। টাটা।